পুলিশের গাড়ি। সবাই কেমন আছেন? এখন তো মাত্র কয়টা বাজে? 7টা মনে হয় বাজে বাংলাদেশে, আর আমার এখানে 10টার কাছাকাছি। হ্যাঁ, 10টা বাজতেছে আমার এখানে। তো কেমন আছেন আপনারা? ঘুম থেকে উঠছেন নাকি ঘুমায় ঘুমায় দেখতেছেন? দুইজনে ঝগড়া করতেছে। এখন হচ্ছে আপনার শরৎকালের শেষের দিকে, শীতকাল শুরু হচ্ছে। এখন গাছের পাতা ঝরে ঝরে পড়তেছে, তাই রাস্তার মধ্যে প্রচুর পাতা। যতই পরিষ্কার করা হোক না কেন, এই পাতা পড়বেই, ঝরবেই। আচ্ছা, বিলাল ভাই এখনো উঠেন নাই। আর সুমন শেখ ভাই, এটা জাপানের নাগোয়া সিটি। আমি যাচ্ছি, আমার একটা লোকেশনে যাচ্ছি এখন। একটা কাজ আছে, দেখি আজকে মনে হয় অফিস অফ না কি জানি না। আজকে জাপানে হচ্ছে সরকারি ছুটির দিন, তো আমার আবার কাজ আছে রাত্রিবেলা। হ্যাঁ, মোহাম্মদ ইয়াসিন ভাই, আমি যাচ্ছি একটা দোকানে যাচ্ছি আর কি। যেখানে যাব এখানে আরো 12 মিনিট লাগবে। ইয়াসিন আরাফাত ভাই, আমি স্টুডেন্ট ভিসা আসছিলাম, তো এখন জবে আছি। উমর ফারুক ভাই, জাপানের আইচি জেলা। এখন বাজে আপনার 10টা 3 বাজে, সকাল 10টা 3।
তাজার বাবু ভাই, আমি আছি 6 বছর প্লাস হয়েছে আর কি। হ্যাঁ, উমর ফারুক ভাই, গুনমা ক্যান থেকে বিমানে যদি গুনমাতে যাই, বিমানে গেলে আপনার 2 ঘন্টা, প্রায় 2 ঘন্টা লাগবে এখান থেকে, 2 ঘন্টা। করোনা অবস্থা বর্তমানে খুব খারাপ। সামনে একটা পুলিশ দেখা যাচ্ছে, সাইকেল চালাচ্ছে পুলিশ। করোনা অবস্থা মোটামুটি অনেক খারাপ। আপনার এই গত কয়েকদিন যাবৎ 2000-এর প্লাস। তা আমি যে জেলার মধ্যে আছি, এই জেলাতে 200-300 এরকম হচ্ছে। এই যে একজন পুলিশ সাইকেল চালাচ্ছে। করোনা আপডেটটা আপনাদেরকে আমি পারফেক্টভাবে জানাই। পারফেক্টভাবে জানাইতে গেলে আমি এইখানে দেই বর্তমানে কি অবস্থা করোনা। দাঁড়ান, আমি এটা একটু পার হই। 22 নভেম্বর 2500, 22 নভেম্বর হচ্ছে আপনার 2514 জন। তা আগে একদম মার্চ মাসে একবারে কম ছিল, শূন্যের কাছাকাছি। মে জুনে কম ছিল। তো এখন আস্তে আস্তে মানুষ চলাফেরা যত বাড়তেছে, এখন করোনার আক্রান্তের সংখ্যাও বাড়তেছে। ওকে উমর ফারুক ভাই, আর গুনমাতে এখন তো আসলে করোনা পরিস্থিতি, না হলে আমি টোকিও যাইতাম। এখন দেখা যাক। এই মুহূর্তে তো আপনার গো টু ট্রাভেলে অনেক ছাড় দিছে সরকারি পক্ষ থেকে, যেন মানুষ ঘোরাফেরা করে, প্লাস খাবার দাবারের জন্য অনেক ছাড়। তো এই কারণে মানুষ যাতায়াত বেশি করতেছে, বেশি ঘোরাফেরা করতেছে। এই কারণে কিন্তু আপনার আক্রান্তের সংখ্যাও বাড়তেছে। আর সরকার আছে বিশাল চিন্তায়, কি করব। আর যদি পুরা সবাইকে বন্ধ করে দেয়, তখন দেশের অর্থনীতি বন্ধ হয়ে যাব। তো এখন আছে মাইনকা চিপাই। মোহাম্মদ আসাদুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি দেখি। ও আচ্ছা, ওইখানে বাংলাদেশের মতো ওই যে নব থিয়েটারের মতো আছে ওইখানে। এই যে এটা হচ্ছে নব থিয়েটারের মতো, কি জানি বলা এটারে, নাগোয়া সিটি সায়েন্স, নাগোয়া সায়েন্স সিটি হল সম্ভবত এটার নাম। এটা নাকি অনেক উন্নত মানের, চাঁদ তারা আকাশ এগুলা দেখা যায়। ভাবছিলাম গতকালকে যাব, কিন্তু আর যাইতে পারি নাই। এখন বাজে 10:09 বাজে। আমি
আমি এখন মনে হয় নাগোয়া মেইন স্টেশনের দিকে যাচ্ছি, নাকি উল্টা দিকে যাচ্ছি আমি বলতে পারি না। দেখি যেদিকে যাইতে পারি। হ্যাঁ, আতিকুল ইসলাম ভাই ঠিক বলেছেন, নাগোয়া সিটি সায়েন্স মিউজিয়াম। আমি এটার ভিতরে যাই নাই, আমি হচ্ছে আপনার বাইরে ভিতরে ঢুকতে চাইছিলাম, কিন্তু একদিন আপনার সময় মিলে নাই। এখানে 2 ঘন্টা পর পর মনে হয় শো হয়। এখানে বাইক রাখছে। বাইক কত টাকা? ও, এখন আসছি ফুসিমি। এটা যে ফুসিমি স্টেশন, আমি শুরু করছিলাম আপনার সাকায়া থেকে হাঁটতে হাঁটতে এখন ফুসিমিতে চলে আসছি। এই ফুসিমি, এটা মাটির নিচে, এটার নিচে হচ্ছে স্টেশন। আর জাপানে স্টেশন মনে হয় মাটির নিচেই বেশি ব্যবহার করছে। এই সম্পূর্ণ আমরা যা দেখতেছি এর নিচে হচ্ছে স্টেশন, মার্কেট যা আছে এর নিচে। মিৎসুকুরা দড়ি রাস্তা, আমি এটা রাস্তাটার নাম বলতে পারতেছি না। এই যে এটা হচ্ছে রাস্তাটা, হচ্ছে মনে হয় এটা নিশিকিদোরি ফুসিমি সম্ভবত এই রাস্তা। আর এইটার নিচে হচ্ছে ফুসিমি। আমি বেশিরভাগ এই ফুসিমি স্টেশন প্লাস হচ্ছে ওইদিকে সাকায়ে, এই দুইটা ব্যবহার করি। নাগোয়া ইন্টারসিটি। আচ্ছা, আকাশের মেঘগুলো আবার সুন্দর করে আবার উঠতেছে, এই যে দেখতে পারতেছেন। পরিষ্কার আকাশ, না মেঘযুক্ত পরিষ্কার আকাশ। সাইকেলের জন্য জায়গা করে রাখছে, সাইকেল এখনো আসে নাই। আজকে বন্ধের দিন তো দেখাচ্ছে মানুষ কম। হ্যাঁ, এমন রাকিব ভাই, ওয়ালাইকুম আসসালাম। আমি জানি কোথায় যাব। আচ্ছা, কি কাকে জানি, আতিকুল ইসলাম ভাই, আপনি কি এখন আছেন? আপনার কাছে একটা প্রশ্ন করি, দেখি আপনি জানেন কিনা। আমি হচ্ছে ইপসন প্রিন্টার, বড় প্রিন্টার, এটার একটা হেড কিনতে যাচ্ছিলাম।
কিন্তু এখন কোন কোন ধরনের দোকানে যে পাবো এটা আমি বুঝতে পারতেছি না। তো এখন আমি যাচ্ছি, দেখি একটা ইপসনের কোম্পানি দেখাচ্ছে গুগলে, দেখি ওইখানে খবর পাওয়া যায় কিনা। আচ্ছা, একটা ফুটওভার ব্রিজ আছে, কেউ ব্যবহার করে না, দেখি আমি ব্যবহার করি। ইপসন প্রিন্টার, বড় প্রিন্টার, আপনার যেগুলো ব্যবসায়িক প্রিন্টার আছে বড় ধরনের, ওই প্রিন্টারের হেড আমি দেখতে চাচ্ছিলাম আর কি। তো এখন কোন ধরনের ইলেকট্রনিক্সের মধ্যে পাওয়া যেতে পারে? ও আচ্ছা আচ্ছা, সরি, তাহলে আমি ভাবছিলাম আপনি মনে হয় জাপানে আছেন। ওকে, সমস্যা না আতিকুল ভাই। আমি ভাবছিলাম আপনি মনে হয় জাপান, টোকিওর এদিকে আছেন। আচ্ছা, আমি এই ফুটওভার ব্রিজে উঠলাম, এটা কেউ ব্যবহার করে না, এটা মনে হয় পরিত্যক্তের মতোই, কারো মন চাইলে ব্যবহার করে, না করলে নাই। ওইদিকে আবার ক্রসিং আছে, ওইটা মানুষ ব্যবহার করে। ও আচ্ছা, জাপানে আপনার যেখানে এই ফুটওভার ব্রিজ থাকুক আর না থাকুক, আপনার নিচে কিন্তু রাস্তা ক্রস করার ব্যবস্থা থাকে, কারণ ফুটওভার ব্রিজ মানুষ স্বাভাবিকভাবে ব্যবহার করতে চায় না, অযথা উপরে ওঠা একটা কষ্টকর ব্যাপার। এখান থেকে আমরা একটু দেখি, সবাই দেখেন দাগের বাহিরে দাঁড়াইছে। রাকিব ভাই, আমি আছি এখানে, এক জবে আছি আর কি। সূর্য মোটামুটি অনেক পাওয়ারফুল আজকে, না সবসময় পাওয়ারফুল, কিন্তু আজকে একদম পরিষ্কার দেখা যাচ্ছে আর কি। মোটামুটি শীত কম, আমি তো জ্যাকেট পরে আসছি, তারপরেও মানে ভাবছিলাম শীত করবো, কিন্তু শীত তো করতেছে না, গরম করতেছে আরো। হ্যাঁ ফাহিম ভাই, আচ্ছা, আমার সিগন্যালটা পড়ে গেছে, আমি এখানে উপরেই দাঁড়াই। হ্যাঁ ভাই, এখন একবারে টাটকা সকাল বলতে সকাল 10টা বাংলাদেশে এখন বাজে মনে হয় 7টা 18, 3 ঘন্টা বেশি।
তারপর আপনারা কি সবাই কি যারা এই মুহূর্তে লাইভ দেখতেছেন সবাই কি বাংলাদেশে আছেন নাকি না বিভিন্ন প্রান্ত থেকে দেখতেছেন? এই হচ্ছে 7-Eleven। আপনার 7-Eleven সম্ভবত মালয়েশিয়াতেও আছে, সিঙ্গাপুরেও সম্ভবত আছে, ইন্দোনেশিয়া আছে, কোরিয়া আছে, আর কি থাইল্যান্ড আছে কিনা জানি না। মোটামুটি অনেক দেশে এটা ছড়ে গেছে, আমেরিকাতে সম্ভবত আছে। এই যে আমি হচ্ছে কি বলে করোনার প্রোটেকশন লাগাইছি, নর্মাল আর কি। আকাশ দেখেন, আকাশ কত সুন্দর। কি আকাশ সুন্দর না? দেখেন তো, এই যে আচ্ছা, ইন্ডিয়া থেকে কল্যাণ মণ্ডল ভাই, ও আচ্ছা, কল্যাণ মণ্ডল ভাই হচ্ছে জাপানিজ টিচার। ওহায়ো গোজাইমাস কল্যাণ মণ্ডল সান। আচ্ছা, আমি আসছি আমার এক জায়গাটাই, এখানে দেখি ইপসন হাচিকাই। আমি হচ্ছে 8 নাম্বার ফ্লোরে যাব। রাঙ্গামাটি থেকে অপু তালুকদার ভাই। বন্ধ আছে নাকি আজকে কে জানে, এদিক দিয়ে যাওয়া যায় না। গেট কোনটা? আজকে মানে বন্ধ এটা। সৌদি আরব থেকে মোহাম্মদ শান্ত ভাই নরসিংদী থেকে। আমি একটু জিজ্ঞেস করি এটার ভিতরে যায়। খুলে না। হ্যাঁ, সম্ভবত বন্ধ ওই কারণেই, কিন্তু বন্ধ হইলে তো কিছু লেখার কথা। অন্য সাইড দিয়া। আর সুইডেন থেকে রাজু আহমেদ ভাই, ধন্যবাদ। এদিক দিয়ে ঢুকা যায় কিনা দেখি।
বন্ধই, তাহলে আর হইল না। নো স্মোকিং। তাহলে কোথায় যাইতে পারি আমরা? এই বামে গেলে নাগোয়া স্টেশন, সোজা গেলে গিফু, আর ডানে গেলে কি মিনোকামো। আচ্ছা, আমরা নাগোয়া স্টেশনে চলে যাই। নাগোয়া স্টেশনটা হয়তো বা সুন্দর লাগতে পারে। না, এটা গুগল শপে হয় নাই, কি বলে, গুগল শপে ভালো করে আসে নাই। এটা ছিল আপনার নর্মাল দোকান না, এটা এইখানে অনেকগুলা আছে তো, কোম্পানি আছে তো, তো এটা ওইরকমভাবে কেউ দেয় নাই, তারা হয়তো গুগলের মধ্যে দেয় নাই, এই কারণে। আর গুগলটা হচ্ছে কেউ দিতে হয়, এখানে যে অটোমেটিক তো আসে না, কেউ না কেউ অ্যাড করে, অ্যাড না করলে তো আপনার টাইমটা আসবে না। আর আজকে আসলে না, আমার এমনিতে এটা কোনো ইম্পর্টেন্ট না, আমি ভাবলাম দেখা যাচ্ছে আসলাম যেহেতু দেখি কি হয়। আচ্ছা, আমি অন্যগুলা দেখি। এই পজিশন কুমিল্লা থেকে কামরুল হাসান ভাই, একটু পর পর 7-Eleven। আমি আগে এই 7-Eleven-এ পার্ট টাইম করছি অনেকদিন, 2-3 বছরের মতো করছি। এটা কি ইউনিভার্সিটি, নাগোয়া ইউনিভার্সিটি অফ কমার্স অ্যান্ড বিজনেস। এটা তো হাইপাই একটা বিল্ডিং, এটা মনে মেইন গেট। আহমেদ পারভেজ ভাই, এটা দোকান না, এটা একটা কোম্পানি, প্রিন্টার, এপসন প্রিন্টার কোম্পানি। আদনান রাকিব ভাই মালয়েশিয়া থেকে, ধন্যবাদ। আমরা এখন নাগোয়া স্টেশনের এখানে যাচ্ছি, যে বিশাল বিশাল বিল্ডিং।
ওই যে দেখা যাচ্ছে নাগা স্টেশনের উপর, স্টেশনের যে বিল্ডিং, ওই গোল আকৃতির বিল্ডিংটা, ওইটার ভিতরে স্টেশন। হ্যাঁ, আদনান রাকিব ভাই, আমার এখানে এখন 10টা 30। আমার সম্ভবত মালয়েশিয়াতে এখন বাজে 9টা 30। মালয়েশিয়া থেকে 1 ঘন্টা বেশি এখানে, আর বাংলাদেশ থেকে 3 ঘন্টা। আজকে কি জানি লেবার থ্যাঙ্কস গিভিং ডে, এই কারণে মনে হয় বেশিরভাগ দোকান বন্ধ। আর কয়েকদিন পরে এই পাতাগুলো ঝরে যাবে। শীতের আগমন অলরেডি ঘটে গেছে। আর কয়েকদিন পরে এইগুলা হলুদ হবে, লাল হবে, ঝরবে। শীত শেষে আবার সাকুরা ফুল ফুটবে, ওইটা বেশি সুন্দর দেখা যাবে যখন সাকুরা গাছে গাছে সাকুরা ফুটবে। হ্যাঁ, সাখাত হোসেন ভাই, মালয়েশিয়া না, এটা হচ্ছে জাপান। এটা হচ্ছে আপনার এক্সচেঞ্জ, এখানে বিভিন্ন দেশের টাকা পয়সা এখানে এক্সচেঞ্জ করা যায়। নাগোয়া শহর আইসায় আমার আশা ফুরাইলো, কি জানি কই। এটা হচ্ছে আপনার হাইওয়ে, এই উপর দিয়ে চলে গেছে। যাই এদিকে। এই গাছের পাতাগুলা দেখলে মনে হয় যে না, এটা একটা বিদেশ। গাছের পাতাগুলা এই লাল নীল হলুদ থাকলে মনে হয় যে না, বিদেশ। ইনবক্স করেন, সমস্যা নাই, আমি ইনশাল্লাহ সময় পাইলে রিপ্লাই করব। আমি দেখি ঘুরতে থাকি, আমার কাঙ্ক্ষিত সেই দোকান খুঁজে পাই কিনা।
হ্যাঁ, আমার নাম হচ্ছে সুলতান। হিগাশিয়ামা পার্ক। এই হচ্ছে আপনার টাউন ওয়ার্ক। দেখেন এখানে টাউন ওয়ার্ক আছে, এগুলো আপনার পার্ট টাইম জব, এগুলোর মধ্যে পাওয়া যায়। আপনারা কি বলেন কিভাবে পার্ট টাইম জব খুঁজতে হয় জাপানে? এটা আপনাদেরকে লাইভ দেখাই। আপনারা কি দেখতে চান? এটা আপনাদেরকে দেখাই। বসার জায়গা নাই। এই মনে করেন এই যে কোনো দোকান থেকে এই বইটা আমরা নিলাম। আপনার কনভিনিয়েন্স স্টোর বলেন, সুপার মার্কেট বলেন, স্টেশন বলেন, এই বইগুলা থাকে। আমরা এখানে বসলাম, এই বই থেকে আমরা এটা হচ্ছে নিব টাউন ওয়ার্ক। এটা দেখেন 11 মাসের, মানে নভেম্বরের 16 থেকে নভেম্বরের 22 তারিখ পর্যন্ত এটা প্রযোজ্য। এটার মধ্যে আপনার হাজারের মতো জবের সার্কুলার আছে। এখান থেকে আমরা দেখব যে আমার সিটিটা কোনটা। এইখানে আমার সিটি ধরে নিলাম আমার কাছাকাছি। ধরে নিলাম আমার এটা হচ্ছে সাকায়ে। এই হচ্ছে আমার সাকায়ে। আমি দেখবো এই সাকায়েতে কি কাজ আছে। বাতাস প্রচুর। সাকায়েতে এইখানে আমি যদি ইজাকায়া মানে রেস্টুরেন্টের কাজ করি, রেস্টুরেন্ট দেখব। আর যদি কনভিনিয়েন্স স্টোর দেখি, কনভিনিয়েন্স স্টোর দেখব। এটা হচ্ছে আপনার রেস্টুরেন্ট। এটা ঘন্টা হচ্ছে আপনার 1000 ইয়েন। আপনার যাতায়াতের খরচ দিবে। তারপর কি বলে, সকাল 11টা থেকে রাত 10টা পর্যন্ত রান্না বান্না হচ্ছে। সকাল 9টা থেকে বিকাল 3টা। এবার এটা ঠিকানা দেওয়া থাকবে এইখানে, কোন জায়গার ঠিকানা, ফোন নাম্বার দেওয়া আছে। যদি আমার মনে হয় এই ঠিকানাটা আমার বাসার কাছাকাছি বা আমার জন্য ভালো হবে, এই ফোন নাম্বার জাস্ট খালি ফোন দিব যে আমি কাজ করতে চাই। তখনই সে বলবে যদি কাজ করতে চাও তাহলে কালকে বা পরের দিন আসো, তোমার নিয়ে বায়োডাটা নিয়ে আসো। তো ইন্টারভিউ দিলে আপনার কাজ হয়ে যাবে। মোটামুটি যদি একটু ভালো নিহঙ্গ বা জাপানিজ যদি বলা যায়। এটা এইখানে জাস্ট হচ্ছে আপনার এই যে অ্যাড্রেসটা লেখা থাকবে, এই অ্যাড্রেস এবং আপনার অ্যাড্রেস থেকে আপনি তুলনা করবেন কতটুকু দূরে আপনার বাসা থেকে। যদি আপনার বাসা থেকে কাছাকাছি মনে হয় তাহলে আপনি এখানে নাম্বারে জাস্ট ফোন দিবেন। ফোন দিয়ে জাস্ট একটু কোনো রকম ভাঙাচোরা নিহঙ্গ বললেই হয়ে যাবে। এখানে আপনার কারো হেল্প সহজে নিতে হবে না। আর একটা আপনার বায়োডাটাটা প্রায় সময় এখানে থাকে, আপনার ফ্রিতে এখানে দিয়ে দেয়। জাস্ট এইভাবে লিখতে হবে, ছবিটা দিতে হবে। ছবি দেওয়ার পর নাম, বয়স, ঠিকানা, পরে স্কুল কলেজের বর্ণনা, কোন কলেজে কত তারিখে শেষ, বাংলাদেশের মতোই। এবং নিজের কি বলে হবি প্লাস মানে কি ড্রিম, আপনার কি স্বপ্ন আছে, এইগুলা জাস্ট কয়েকটা লাইনে এখানে লেখা। বাচ্চা কাচ্চা আছে কিনা এখানে কিছু টিক চিহ্ন দিতে হবে। দিলে এরকম একটা বায়োডাটা জমা দিতে হয় যে কোনো কোম্পানিতেই। তো এইখান থেকে কাজ পাওয়া একদম ইজি। তবে আপনার একটু মানে জাপানিজ ভাষা হালকা জানতে হবে আর কি। এখানে হাজার আছে, যেগুলোর মধ্যে আপনার বিদেশি বা আমরা যারা স্টুডেন্ট আছি আমাদের জন্য মোটামুটি এইখানে যদি 1000 কাজ থাকে, 1000-এর মধ্যে 200 কাজ আমরা করতে পারবো যদি একটু জাপানিজ ভাষা পারি।
এটা আপনার প্রতিদিনের টাকা প্রতিদিনই দিয়ে দিবে। এইখানে হিবারাই আপনার প্রতিদিনের টাকা প্রতিদিন দিয়ে দিবে। আপনার অল্প মানে কয়েকদিনের জন্য কাজ। এটা ঘন্টায় দেখা যাচ্ছে 1000 থেকে 2000 ইয়েন পর্যন্ত আপনার অবস্থা বুঝে ব্যবস্থা করবে আর কি। তবে কিছু কিছু কাজ আছে যেগুলো আপনার বিদেশিদেরকে দিবেন আর কি। পার্ট টাইম করে হ্যাঁ দেওয়া যায়, তবে এখন অনেক সমস্যা হচ্ছে। আগে আপনার আনলিমিটেড কাজ করা যাইতো, কিন্তু এখন দেখা যাচ্ছে আপনার ভিসা ক্যান্সেল করে দিচ্ছে। না আমি চলে যাই, এটা রাইখা দেই, অন্য কেউ একজন নিতে পারবে, কারণ আমার তো এটার দরকার নাই। এটা রাইখা দেই এইখানে। এই যে সিগারেট, এইখান থেকে আমরা সিগারেট কিনতে পারবো ইজিলি। তবে ইয়া লাগবে, সিগারেট খাওয়ার অনুমতি একটা কার্ড লাগবে। এই কার্ডটা টাচ করতে হবে এইখানে, তো আপনি এইখান থেকে সিগারেট কিনতে পারবেন নিজে নিজে। কোনো ইয়া লাগবে না, কি বলে, কোনো দোকানদার লাগবে না। এটা সাধারণত মোটামুটি উন্নত বিশ্বের সব জায়গায় আছে। এই যেমন জুস পাওয়া যায় আপনার মেশিন দিয়া, ভেন্ডিং মেশিন। আর এটা হচ্ছে আপনার কি বলে, জাপানে সম্ভবত, অন্য দেশে আছে কিনা আমি জানি না, এই সিগারেটও পাওয়া যায়। তবে সিগারেট কিনতে হলে আপনার এই কার্ড লাগবে, টাচপো। এই কার্ড ছাড়া আপনি সিগারেট কিনতে পারবেন না। তা আমার বাসায় কোনটা জানি আছে, আমার বাসায় মনে হয় এটা আছে। আমি আমার দোকান থেকে ফ্রিতে নিয়েছিলাম, এটা আমার বাসায় আছে। আচ্ছা আমরা হাঁটি। কোথায় যেন যাব, কি আপনারা কি ঘুমায় গেছেন নাকি, না আছেন, সজাগ আছেন সবাই? না, পড়াশোনার জন্য বাড়ি থেকে খরচ পাঠানো হয় না, সবাই এখানে কাজ করে নিজের পড়াশোনা। প্রথম তো আসার সময় বছর খানেকের জন্য টিউশন ফি দিয়ে আসতে হয়, তো এখানে এসে কাজ করে সবাই নিজের বেতন নিজে দেয়, প্লাস হচ্ছে দেশের টাকা পাঠায় সবাই। তবে কিছু অকর্মা নিষ্কর্মা আছে যারা দেশ থেকে আনে আর কি। এটা সারা বিশ্বে আছে, যারা মানে এইখানে আইসা আপনার কাজকর্ম করে না, খালি ঘুমাইবো খাইবো, তারা তো দেশ থেকে আনতে হয়। আগে স্টুডেন্টে আপনার যতটা সুযোগ সুবিধা ছিল এখন কিন্তু নাই। এখন হচ্ছে আপনার, আগে আমরা তো কাজ করতাম আনলিমিটেড, নিয়ম ছিল 28 ঘন্টার উপরে করলে সমস্যা, এটা আমরা সবাই জানতাম। তারপরেও কি করতাম আর কি। কিন্তু বর্তমানে আপনার বেশি করলে ভিসা অনেক, আমার সিগন্যাল পড়ে যাচ্ছে। বর্তমানে হচ্ছে আপনার ভিসা অনেক ক্যান্সেল করতেছে। এদিক দিয়ে যাই। বর্তমানে একবারে আপনার যারা কাজ বেশি করতেছে তাদেরকে ভিসা ক্যান্সেল দিয়ে একবার দেশে পাঠিয়ে দিতেছে। তখন তো আপনার সমস্যা দেশে পাঠিয়ে দিলে। এই দেখেন বুড়ি সাইকেল চালাচ্ছে। আর মোটামুটি 99% মানুষ সবাই মাস্ক ব্যবহার করতেছে। যা সারা বিশ্বেই তো আপনার করোনার জন্য সব দেশে আপনার অর্থনৈতিকভাবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। তো জাপানে দেখা যাচ্ছে
এইরকমই মোটামুটি। জাপানে তো লকডাউন কখনই ছিল না, তবে সরকারের পক্ষ থেকে সবাইরে নিষেধ মানে অনুরোধ করছে যেন বাসা থেকে কম বের হয়, বাইরে খাবার দাবার এই সেই যেন যতটুকু সম্ভব কন্ট্রোলে রাখে। তো মোটামুটি সবার বিজনেস ডাউনে ছিল। তো গত 2-3 মাস যাবৎ সরকারের পক্ষ থেকে গো টু ট্রাভেল একটা করছে যে আপনার কোথাও ভ্রমণ করতে গেলেন বা হোটেল, বিমান, বাস, ট্রেন এগুলাতে আপনার ছাড়, সরকারের পক্ষ থেকে ছাড় দিচ্ছে। প্লাস খাবার দাবার হোটেলে খাইতে গেলে আপনার ছাড়। আবার আপনি যদি টিকিট কাটেন ছাড় তো দিবেই, প্লাস হচ্ছে আপনার কিছু গিফটও দিবে, মানে কেনাকাটার জন্য গিফটও করবে। তো ওই করে আপনার দেশে অর্থনীতির মানে লেনদেন এগুলা চালানোর জন্য, সচল রাখার জন্য মানুষদেরকে করছে। কিন্তু এখন তো ওইটা করতে গিয়ে আবার করোনা বাড়া শুরু করছে। গত কয়েকদিন যাবৎ ব্যাপক বাড়তেছে। হ্যাঁ, ইউসুফ ভাই আগে মহিলা ছিল, ওই মহিলা এখন পরিবর্তন হয়ে গেছে। আগে মহিলা ছিল, মহিলা এখন মনে হয় আমেরিকা নাকি কোন দেশে চলে গেছে। এই মুহূর্তে আপনার পুরুষ লোক আসছে। এই মুহূর্তের রাষ্ট্রদূত সম্ভবত ভালো। আগের মহিলা সম্পর্কে অনেক ধরনের কমপ্লেন ছিল মানুষের। আসলে রাষ্ট্রদূতের যে দায়িত্ব পালন করার কথা ওই মহিলার দ্বারা মনে হয় ওইটা হয় নাই অনেকের মতে। আমি তো ওইরকমভাবে জানি না। তো এখন তো এটা পরিবর্তন হয়ে গেছে কিছুদিন, মোটামুটি 5-6 মাস আগে সম্ভবত। তো নতুন একজন আসছে, হয়তো বা ভালো হইতে পারে। আচ্ছা, সিগনালে কি ডাক দেয়, এক একটা সিগনাল এক এক রকম ডাক। এটা কি কাকু কয় না কুকু কয়? আচ্ছা, আয় হায়, এইটাও বন্ধ। আমি চাইছিলাম এটার ভিতরে ঢুকবো, এটাও বন্ধ, ক্লোজড। এইটার মধ্যে চাইছিলাম ঢুকার জন্য। এখানে লেখা ছিল যে মানডে আওয়ার্স মাইট ডিফার। আচ্ছা, এটা হচ্ছে সানডেতে ক্লোজ ছিল, তো আজকে হচ্ছে আপনার ছুটির দিন, এই কারণে বন্ধ। আচ্ছা, নামটা চিনে যাই, এটা পরে ভবিষ্যতে আসবো। এটা দেখি কি কি বিক্রি করে। আচ্ছা, এইখানে দেখি আবার পরবর্তীতে আসতে হবে। তাহলে আজকে আর হবে না আর কি, আজকে চলেই যাইতে হবে। সব জায়গায় বন্ধ। একটা সুন্দর বিল্ডিং দেখা যাচ্ছে। কিসের গন্ধ? একটা কাঁকড়া দেখেন, এই যে কাঁকড়া, এটা কি জানি বলে, খানি
কানি ডিওরি, আপনার কাঁকড়ার জাপানিজ হচ্ছে কানি, আর এটা হচ্ছে মনে হয় কানি হোংকে মনে বলে এটারে। এটা অনেক দাম। আমি একবার এটা খাইছিলাম আমার দোকানের মালিকের সাথে। প্রচুর একটা এরকম একটা কাঁকড়ার দাম, মানে এটা তো বড়, এটা জাস্ট ইয়া দিয়া বানাইছে, কিন্তু অরিজিনাল যে কাঁকড়া আছে ওইটা প্রায় আপনার বাংলাদেশি টাকায় 15-16 হাজার টাকা। একটা কাঁকড়ার দাম 15-16 হাজার টাকা। তা আমরা এটার মধ্যে অনেক কিছু খাইছিলাম, এই যে এই ধরনের। তো একবার খাই মাপ চাইছি, আর যাবো না এটার ভিতরে, কারণ গেলে আপনার জিন্দেগি থামা হয়ে যাবে। এই যে এটা হচ্ছে অরিজিনাল কাঁকড়া, এটা হচ্ছে আপনার অরিজিনাল কাঁকড়া আর আপনার খোলস। এখানে ঐতিহ্যবাহী রেলগাড়ির একটা ইয়া দেওয়া আছে। ওই দিকে যাই। For you, lovely.
আচ্ছা, আমরা নাগা স্টেশনে দুইটা পুলিশ দেখেন, দুইটা পুলিশ দাঁড়ায় আছে। তারা দেখতেছে কোনো গ্যাঞ্জাম ট্যাঞ্জাম হয় কি না, অল টাইম চেক করে। আমারে হয়তো বা একটু ঘোরাফেরা করলে আমার চেক করবে আর কি, বলবে আমার কার্ড দেখানোর জন্য। এই স্টেশনের আশেপাশে অনেক পুলিশ ঘোরাফেরা করে। তো যখনই এইখানে মানে আসি, তা প্রায় সময় দেখা যাচ্ছে পুলিশের সামনাসামনি হই, তখন এমনিতেই বলে অনেক অনেক পুলিশ আশেপাশে। আর এইখানে যেহেতু কি বলে মেন সেন্টার, এই কারণে একটু সতর্কতার মধ্যে থাকে আর কি। এই হচ্ছে আপনার ফ্রান্সের যে বিখ্যাত কোম্পানি লুইস ভিটন। তা আমরা তো এইগুলা কেনার সামর্থ্য নয় বা কিনবো না। তা এটার ভিতরে অনেক আগে ঢুকছিলাম, তা এটা বিশাল মানে জিনিসপত্র বিশাল দাম। এটা হচ্ছে ডিওর। এইখানে জাপান এটারে বলা হয় রুই বিটন, রুই বিটন, সম্ভবত রুই বিটন জাপানিজরা বলে। আমি হচ্ছে এই মেইতেৎসুতে যাব, আর একটু ঘোরাফেরা করি, ঘোরাফেরা করে তারপর চলে যাব আর কি। এইখানে আপনার লাইনের শেষ নাই। এই নিচে স্টেশনে আপনার মনে হয় ডজনখানেক লাইন আছে, বিভিন্ন দিকে চলে গেছে।
এখন আছি কি তাকাশিমায়া জিয়ার তাকাশিমায়া। এটার ভিতর দিয়ে আমার সম্ভবত আপনার জিয়ারের লাইন গেছে। আমি জানি কোন একটা বিল্ডিংয়ে উঠছিলাম, আর একটু ওই পাশে মনে হয় একটা বড় বিল্ডিং আছে, 46 তলা। ওইটার মধ্যে উঠে আপনার পুরা শহরটা দেখা যায়। কি ফটো তুলতেছে। এখন তো ক্রিসমাসের তো দেখা যাচ্ছে, আপনার যদি করোনা না থাকতো তাহলে এরা পুরা অবস্থা আরো উড়াধুরা করে লইলে। তারপরে ওই যে এইখানে কি সাজাইছে, এটা কি জানি বলে, ক্রিসমাসের গাছ বলে নাকি। দেখো এইগুলা দেখে লাভ নাই। দেখি এখানে একটা যাই, দোকানে যাই। এটা আছে বিগ ক্যামেরা 9-10। এখানে একটু উঠি।
এখানে আছে আপনার বাইসাইকেল, এটা কত? 1,98,000 ইয়েন এই সাইকেলটার দাম। এই খেলনা, এদিকে ওইদিকে মনে হয় আমি যেটা খুঁজতেছি। এখানে ব্যাগ ডেস্কি বলেন সবচেয়ে আছে, ফ্রিজ ফ্রিজ। এগুলো কি আপনার ওয়াশিং মেশিন, ডিজিটাল ওয়াশিং মেশিন। এই হচ্ছে রোবট, রোবট দিলে আপনার রুম পরিষ্কার করে দিবে, আই রোবট। আপনি জাস্ট মোবাইলের অ্যাপস দিয়ে এইভাবে অটোমেটিক পরিষ্কার করবে।プリンター系はどちらのもの？一つそこの真ん中から上がっていきますと、ちょっと正面をここ奥に行った時にインクやプリンターコーナーがございますので、はい。ありがとうございます。যা আমি জিজ্ঞাসা করছিলাম কই যাব, বলছে যে উপরে ওঠার জন্য। এখন উপরে উঠি। আচ্ছা, এখানে আইফোন 12 বিক্রি করতেছে। আচ্ছা, ড্রোনও আছে দেখা যায়। যে এখানে সবাই ভিড় করতেছে আইফোন 12 এর জন্য। গেমিং পিসি,
আমি চলে আসছি আমার ওই কাঙ্ক্ষিত জায়গায়। কারণ আমি আমার স্টাফ পাইছি, একটা স্টাফすみません、ちょっとエプソンのなんですかね、プリンターヘッド、こちらに出ますかね。こういうこの番号がこれでエプソンの4720。型番はわかりますかね。型番どちらですかね。4720はい。がプリンターヘッドはヘッド。はい。エプソンさん交換できないです。あはい、修理になります。あ。そのものがプリンターヘッドが欲しいなんで。プリンターヘッドは取り外すことが多分できないものだと思うんですよ。ああ。まあこれがね、私ちょっと外国に送りたいから、こっちで買って、まあその人がもう修理できるから、そのものが欲しいなので。そのエプソンさんのはい。ヘッドっていうのはもともと修理できないもので、ご自分お客様自身で交換できないものなんですよ。で、まあ、外国の方が交換自分でできるよって言ってらっしゃるのは分かるんですけど、そのプリンターヘッド自体は交換できないものなんで、ここにこういう量販店には売ってないんです。なんで、まあ、エプソンさん本社に行っていただいて、カスタムセンターも電話していただくのによります。ちょっとなんか、まあごめんなさい、失礼ですが、これどこに売ってるかそれちょっと教えられますかね。なんかどこに私連絡すれば。こういうところにはおそらく売ってないと思うんで、はいエプソンさん自社の方に、はい。エプソンさんのカスタマーセンターの方に電話していただかないと多分売ってないと思う。場所はちょっとわかんないので、でカスタマーセンターの方に電話をしていただければ。わかりました。すみません、ありがとうございます。যাই হোক, এখন আমি চলে যাই। আমরা একটু দেখি আইফোনের নতুন ভার্সন কি আসছে।シリーズ型スマホでコントロールএটা দেখি একটা কিনতে হবে এটা। এটা নতুন আসছে এয়ারপডস প্রো। Pro Max。すみません。いつ来るかわからない最高のものを
এটা কিরকম বড় দেখা যায় বেশি? এটা এটা হচ্ছে প্রো ম্যাক্স।こっちの128ギガが9万9880円で、これどれ？ যাই হোক প্রোটাই মনে হয় ভালো, তো ম্যাক্সটা হচ্ছে একটু বেশি বড়। আমি হচ্ছে আপনার 512 জিবি অর্ডার দিছিলাম, তো 512 জিবি এখনো আসতেছে না, সব হচ্ছে 112 256। 512 জন্য আমি অপেক্ষা করি। কি অবস্থা, আপনারা কি আছেন? আমি আপনাদের কমেন্ট দেখতে পারি নাই। ওইদিকে খুলছে। আচ্ছা সুমন প্রামাণিক ভাই আছেন, আপনি ধন্যবাদ। সবাই ভিডিও করতেছে এই ক্রিসমাসের, কি জানি এটা কি বলে, গাছ। দেখি আমি কোথায় যাব, কোন দিকে। যাক যাইতে থাকি, দেখি।
আছি আমরা এখন নাগোয়া স্টেশনের ভিতরে। এই হচ্ছে বুলেট ট্রেন, শিনকানসেনের গেট। এদিক দিয়ে আপনার বুলেট ট্রেনে কি বলে এটারে, প্ল্যাটফর্ম। এইখানে পুলিশ প্রচুর ঘোরাঘুরি করে। এইখানে একটু দাঁড়াইলেই আপনার পুলিশ আইসা চেক করে, মানে ফরেনার দেখলেই চেক করা শুরু করে। প্রায় সময় এখানে আসলেই পুলিশের সম্মুখীন হইতে হয়েছে। সমস্যা হয় না, এমনিতে চেক করে তারপর ছেড়ে দেয়। সবার মুখে দেখবেন মাস্ক লাগানো। একশো থেকে 99 জনেরই মাস্ক। আপনি যদি মাস্ক না পরেন তাহলে নিজের কাছে শরম লাগবে, মানে কেমন জানি নিজেকে ছোট ছোট মনে হবে। মানে সবার চলাচল স্বাভাবিক আছে, শুধু একটু মানে মাস্কটাই ব্যবহার করছে এতটুকুই, আর সব কিছু স্বাভাবিক। মেইতেৎসু লাইন, আমরা এইদিকে যাই। দেখি সুপার মার্কেট, এখানে দেখি জিনিসপত্র কি সস্তা না দাম। সস্তা হইলে কিনা নিলাম, দাম হইলে নিলাম না। আচ্ছা, এই হচ্ছে কি ডালিম, বাংলাদেশে কি বলে, আনার মনে হয় বলে এটা, না? এটা সাধারণত দেখা যায় না জাপানে। জাকুরো। আচ্ছা, একটা হচ্ছে 299 আর দুইটা হচ্ছে 580। ভিতরে যাওয়ার লাভ নেই, আমি চলে যাই এখন, ট্রেনে চলে যাব বাসায়। বাসায় যাই, ঘুমাইতে হবে।
এই হচ্ছে লটারি, যদি লাইগা যায় ভাগ্যের চাকা ঘুরে যাবে। 300 টাকায়, 300 টাকায় কি 10 কোটি টাকা নাকি? এখন হচ্ছে এটার ভিতরে কে দিকে সবাই বের হইতেছে। এই হচ্ছে কোন কোন জায়গায় কত টাকা লাগবে। আমার স্টেশন পাইছি কম টাকায়। আমি একটা টিকিট কাটা ফেলি, কি বলেন? একটা এখান থেকে টিকিট কাটা ফেলি। কত? 880 ইয়েনের। $30 দিলাম, আর হচ্ছে 1000 ইয়েন ঢুকাই। এই হচ্ছে আমার টিকিট, এই হচ্ছে টাকা। যাই।
এটা হচ্ছে 11:33 আসবে। ট্রেনের সময় হচ্ছে 11:33, এখন 32 বাজে, অলরেডি চলে আসছে। আপনারা কি এখন আছেন না চলে গেছেন? সাথেই থাকেন, এখন কমেন্ট করেন, আমি পড়ার চেষ্টা করব। এতক্ষণ পড়তে পারি নাই। এখনご利用の電車は一部の列車特急の豊橋駅です。次の金山お出口は右側です。開くドアにご注意ください。এনামুল হক বিজয় ভাই, গুড মর্নিং, কেমন আছেন আপনি? এনামুল হক বিজয় ভাই, আপনি কি মাত্র উঠছেন নাকি? আমরা তো আরো কবে উঠে গেলাম। এখন আমরা আসছি, এই স্টেশনের নাম হচ্ছে কানায়ামা। জুবাইর আহমেদ ভাই, এই জেলার নাম হচ্ছে আইচি জেলা।
আর এই এরিয়াটা হচ্ছে আপনার চুবু এরিয়ার ভিতরে আইচি জেলা। ご注意ください。ドアを閉めます。ご注意ください。 এই হচ্ছে ট্রেনের ভিতরের অবস্থা।次の神宮はお出口は右側です。開くドアにご注意ください。 এখন বাজে 10টা, 10:30 বাজে, 10:40 মতো। সরি 11:30 মনে হয়, সরি 11:30 বাজে, 11:40। এই যে 10টা বলতেছি, এখনো মনে হচ্ছে 10টা। এখন বাজে 11:40 সমান। 大田川中部国際空港港和久住方面の常滑線港和線はお乗り換えです。神宮前を出ますと次は知立に止まります。 হ্যাঁ, জুবের আহমেদ ভাই, মর্নিং 11:40। Passengers changing to the Tokoname line and the Kowa line for Otagawa Central Japan International Airport, Kowa and Utsumi. Please transfer at this station. The stop after Jingumayo will be Chibi. রাকিব ভাই, হ্যালো। আজকে তেমন শীত নাই, ভাবছিলাম শীত করবে, এখন দেখেছি শীত নাই, এখন গরম। ご利用いただきましてありがとうございます。この列車は一部特別車特急豊橋行きです。停車駅は桐生、新安城、東岡崎、神戸です。1号車、2号車は特別車で座席は指定です。これから1号車、2号車に乗って一番後ろが6号車です。入チケットの指定番号を確かめの上ご利用ください。皆様にお願いいたします。駅や車内で不審なものに気づかれましたら、サービスに乗務員または駅係員までお知らせください。次は知立に止まります。Thank you for using the Meitensu train. This station is the Express around Toyohashi. We will be stopping at Chiba, Shinjuku, Higashi-Okazaki, and Kobe. In this train, cars 1 and 2 requires a reservation ticket. If you find any suspicious articles at the station, please notify the train crew or station staff. The next stop is Chiba.
নামবো, এখানে নেমে চেঞ্জ করবো আমার 搭 ট্রেন। 乗便がありまして、運転士、前田、車掌、石川まで、終点の豊橋までご案内いたします。到着時刻ご案内いたします。桐生11時53分、新安城58分、東岡崎12時4分、高18分、終点豊橋26分です。জুয়েল ভাই, আমার কাজ আছে রাত্রেবেলা, 感染症対策の রাত 8টায় শুরু। による車内管理を行っております。 আমি ご理解ご協力をお এখন 願いいた যাবো します。 বাসায় গিয়ে, পরে ঘুমাবো আর কি। ঘুমায় পরে রাত্রেবেলা যাবো কাজে। এই হচ্ছে পুরান পুরান ঘর বাড়ি। সূর্য, এমডি রাকিব ভাই কি বলছেন বুঝি নাই। ওকে ভাই, জুয়েল ভাই আপনি খাইতে যান। আকাশের মেঘগুলা সুন্দর দেখা যাচ্ছে। সুব্রত কুণ্ড দাদা, এটা হচ্ছে জাপানের আইচি জেলা।
ওয়েদার এখন মনে হয় 20-22 হবে। সুব্রত কুণ্ড। মাই নেম ইজ সুলতান। হ্যাঁ রাকিব ভাই, হ্যালো। আলমগীর ভাই বাহারাইন থেকে ধন্যবাদ। জুবের ভাই, এখন উইন্টার শুরু হচ্ছে আর কি। আপনার অলরেডি শীত পড়ে গেছে, তো আর মনে হয় সপ্তাহখানেক পরে আপনার শীত শুরু হবে আর কি ভালো করে। এখন অলরেডি হালকা হালকা শীত চলে। এখানে উইন্টার সিজন হচ্ছে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। তো নভেম্বরের শুরুতেই আপনার হালকা শীত পড়ে যায়। এখানে জায়গা ভেদে আপনার শীতের তারতম্য আছে। জাপানের যে একটা জায়গা আছে হোক্কাইদোতে অলরেডি মাইনাসে, প্রতিদিন মাইনাসে থাকে। আমি যেখানে আছি এখানে ততটা শীত না, কম। ওকে রাকিব ভাই, দীপক মণ্ডল ভাই, আমি আছি টয়োটা কোম্পানিতে আছি, জবে আছি। স্টাফ, সে একটু ডিউটি পালন করতেছে, এদিক সেদিক ঘোরাফেরা করতেছে।
বলতে আমার এখান থেকে একটু বেশি কোল্ড, তবে এখনো পরে নাই। শীতটা পড়বে আরো মোটামুটি 1 মাস পরে পড়বে শীত। 出口は左側です。特別車のドアは近いてあります。ドアからは離れてお待ちください。 চলে আসছি আমার এইখান থেকে আমি আবার চেঞ্জ করব। ドアが開きます。ご注意ください。ドアが開きます。ご注意ください。 এখানে নামলাম, এখানে আমি আবার আরেক ট্রেনে উঠতে হবে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দীর্ঘক্ষণ লাইভে সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। লাইভটি এখনই শেষ করে দিব। একটু চেঞ্জ করার জন্য অন্য জায়গায় যাচ্ছি। একটা মাতাল হয়ে পড়ে আছে। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।